তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ের মূল্যায়ন। বিষয় পরিবেশ। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। ক, মাদুর বোনা একটি নির্মাণ শিল্প, কুটির শিল্প, বড় শিল্প। এখানেতে তিনটের মধ্যে উত্তর হবে কুটির শিল্প। তো আমি সহজ করার জন্য আমি একেবারে দাগ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আমি উত্তরটা বলে দিচ্ছি। পরিষ্কার রাতের আকাশে চাঁদ দেখা যায় না অমাবস্যার তিথিতে। সিগনালে মানুষ সবুজ হওয়ার পর রাস্তা পার হতে হয়। ঘয়ের দাগে শীত থেকে বাঁচতে পাখিরা পালক ফুলিয়ে রাখে। ও, পাকা বাড়ি তৈরি করেন রাজমিস্ত্রি। দুইয়ের দাগের বাম দিকের সাথে ডান দিকে তীর চিহ্ন দিয়ে মেলাও। আমি মিলিয়ে দিয়েছি। শুক্লপক্ষে চাঁদ দেখা যায়। রোজ চোখ ও মুখ পরিষ্কার জলে ধোয়া উচিত। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্যাস খাদ্য তৈরির জন্য নেয়। নখ বড় হলে কেটে ফেলা উচিত। খাদ্য চিবিয়ে খেলে তাড়াতাড়ি হজম হয়। তিনের শূন্যস্থান পূরণ করো। ড্যাশ একটি বাগিচা সম্পদ। বাগানের ফল একটি বাগিচা সম্পদ। বাগিচা সম্পদ অনেক ধরনের হয়। চাঁদ আলো পায় ড্যাশ থেকে, সূর্য থেকে। শহরের রাস্তায় ড্যাশ ধরে হাঁটতে হয়, ফুটপাত ধরে হাঁটতে হয়। সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন ড্যাশ দিকে ছায়া পড়বে, পশ্চিম দিকে ছায়া পড়বে। সিমেন্ট তৈরি ড্যাশ শিল্প, বৃহৎ শিল্প। চারের দাগের সংক্ষেপে উত্তর দাও। ক, প্রকৃতির প্রধান সম্পদগুলি কি কি? নদী, সাগর, পাহাড়, পর্বত, মাটি, বায়ু, গাছপালা, ফুল, ফল হলো প্রকৃতির প্রধান সম্পদ। আরেকভাবে দেয়া যায়, দুরকমভাবে আমাদের সরকারি বইয়েতে রয়েছে। প্রকৃতির প্রধান সম্পদ হলো জল, মাটি, বায়ু, সূর্যের আলো। ক্ষয়ের দাগে রামধনুর বেগুনি ও আকাশি রঙের মাঝের রং কি? রামধনুর বেগুনি ও আকাশি রঙের মাঝের রং হলো নীল। জল বাঁচানোর একটি উপায় লেখো। এখানে বাঁচানোর আছে, বাঁচানোর একটি উপায় লেখো। জল বাঁচানোর একটি উপায় হলো বৃষ্টির জল ধরে রাখা। সাঁতার না জানলে কি থেকে সাবধান হবে? সাঁতার না জানলে জল থেকে সাবধান হতে হবে, অর্থাৎ পুকুর, নদীতে, সমুদ্রতে নামার ব্যাপারে সাবধান হতে হবে। ও, ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দিলে কি হবে? ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দিলে শক লাগবে, বড় বিপদও হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্তও হতে পারে। শরীরের কোনো অংশ কেটে রক্ত বেরোলে কি নিতে হবে? শরীরের কোনো অংশ কেটে রক্ত বেরোলে ইঞ্জেকশন নিতে হয়। একটি ঘরোয়া শিল্পের নাম লেখো। একটি ঘরোয়া শিল্পের নাম হলো মাদুর বোনা। পাখি গাছ থেকে কি পায়? পাখি গাছ থেকে ফল পায়। তাছাড়া পাখি গাছে বাসা করে, থাকবার জায়গা পায়। ঝ, ওষুধ পাওয়া যায় এমন একটি গাছের নাম লেখো। ওষুধ পাওয়া যায় এমন একটি গাছের নাম হলো কালমেঘ গাছ। ধোঁয়া ধুলো থেকে কিসের কষ্ট হয়? ধোঁয়া ধুলো থেকে আমাদের শ্বাসকষ্ট হয়। এবার পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, ছায়া কিভাবে সৃষ্টি হয়? একটি সহজ ছবিতে এটাকে দেখাও। আমি ডান দিকে ছবিটা এঁকেছি। একটা লাঠি ক ক এবং ছায়া পড়েছে ক খ, আর সূর্য আছে, সূর্যের রশ্মিটাকে আমি তীরচিহ্ন দিয়ে দেখিয়েছি। এইভাবে দেখাতে হবে। এবার আমি ছায়া কীভাবে সৃষ্টি হয় দেখাই। কোনো অস্বচ্ছ জিনিসের সামনে কোনো আলো অর্থাৎ সূর্য বা আলোর বাতি যদি থাকে, ওই জিনিসটিতে আলোর রশ্মি বাধা পেয়ে জিনিসটির পিছনে যে অন্ধকারময় অঞ্চলের সৃষ্টি করে সেটাই হলো ছায়া। ছবিতে ক গ লাঠিটিতে সূর্যের রশ্মি বাধা পেয়ে ক খ ছায়া তৈরি করেছে। ক্ষয়ের দাগে শরীর সুস্থ রাখতে কি করা উচিত? তোমার জানা তিনটি উপায় লেখো। শরীর সুস্থ রাখার তিনটি উপায় হলো নিয়মিত ব্যায়াম, শরীরচর্চা করা উচিত। 2 নম্বর, সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জল খাওয়া উচিত। আর 3 নম্বর, রাতে ভালো ঘুম হওয়া উচিত। গয়ের দাগে কৃষি জমির কীটনাশক প্রকৃতির কোন সম্পদকে দূষিত করে? কৃষি জমির কীটনাশক প্রকৃতির মাটিকে প্রধানত দূষিত করে। তাছাড়া জলও দূষিত হয়,
কারণ সেই সমস্ত মাটির যা কীটনাশক সেগুলো জলে ধুয়ে যখন বর্ষাকালে যখন কি হয় না নিচে আমাদের খাল বিলেতে গিয়ে পড়ে, সেখানকার জল দূষিত হয়, সেখানকার জীব জগৎ আস্তে আস্তে মারা পড়ে। ভয়ের দাগে রাতের আকাশ কালো ও দিনের আকাশ নীল দেখায় কেন? রাতে সূর্যের আলো থাকে না বলে বাতাস থেকে কোনো রশ্মি আমাদের চোখে এসে পড়ে না। কারণ বাতাসেতে সেই রশ্মি এসে যখন পড়ে বাতাসের ধূলি কণা থেকে ছড়িয়ে যায় সেই রশ্মি এসে আমাদের চোখে পড়ে, কিন্তু রাতে কোনো সূর্যের আলো নেই, ফলে কোনো রশ্মি আসছে না, তাই আমরা রাতের আকাশকে কালো দেখি। অপরপক্ষে সূর্যের আলো বায়ুতে পড়লে তা থেকে আলো ঠিকরে ভেঙে গিয়ে কেবলমাত্র নীল রং আমাদের চোখে এসে পড়ে, তখন আমরা আকাশকে নীল দেখি। রামধনুর কটি রঙ কি কি? রামধনুর 7টি রং। আমরা বলি সংক্ষেপে বে, নি, আ, স, হ, ক, লা, অর্থাৎ রঙগুলি হলো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল। সত্য বা মিথ্যা লেখো। সকালবেলা ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, এটা মিথ্যা। সকাল এবং বিকালে সবচেয়ে বড় হয়। পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়, সত্য। দিগন্ত রেখাতে আকাশ আছে, ওটা আকাশ হবে, ও জল মেশে, মিথ্যা। এবার সাথে দাগের সৌন্দর্য সৃষ্টির শিল্প কি? উদাহরণ সহ লেখো। হাতের সূক্ষ্ম কাজের মাধ্যমে মনে আনন্দ দেবার মতো, সাজিয়ে রাখার মতো সুন্দর কিছু করার শিল্পকে সৌন্দর্য সৃষ্টির শিল্প বলে। যেমন পাথরের খোদাই করা মূর্তি, ঝিনুক দিয়ে পুতুল তৈরি, নাটকে অভিনয় করা ইত্যাদি। 8 দাগের এবার প্রশ্ন, মেঘ কিভাবে সৃষ্টি হয়? প্রয়োজন মতো ছবি আঁকো। সূর্যের তাপে নদী নালা খাল বিলের জল গরমে বাষ্প হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে সেখানে ঠান্ডা পরিবেশে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বাতাসের ধোঁয়া ধুলোর সঙ্গে মিশে আকাশে ভেসে বেড়ায়, একেই বলে মেঘ। পাশের চিত্রে মেঘের উৎপত্তি দেখানো হলো। তাহলে আমরা পাশের ছবিতে কি দেখতে পাচ্ছি? সূর্য আছে, আকাশে মেঘ আছে, জলীয় বাষ্পটা উঠেছে কোথা থেকে? তাহলে সেটা নিচের ছবিটা আমাদের দেখে নিতে হবে। নিচে আমাদের আছে যে একটা পুকুর, একটা জলাশয়, পাশে গাছ আছে, সেই জল সূর্যের তাপে গরম হয়ে জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, আর অবশ্যই তলায় লিখে দেবে ছবিটার তলায় মেঘের উৎপত্তি। তাহলে আমাদের এই ভিডিওতে যাবতীয় সুন্দরভাবে আমি প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি, আর উত্তর দেওয়ার প্রসেস পদ্ধতিগুলো অবশ্যই ফলো করবে, যাতে ভবিষ্যতে পূর্ণ নাম্বার তোমরা পেতে পারো।